হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাইল্যান্ড স্টেডিয়ামে যে মেলাটা হয়েছিল সেটার ভিডিও। এই মেলাটা ইউকে অ্যান্ড ইউরোপের সবচাইতে বড় মেলা। তো এটা আই1টিভি প্রতি বছরই করে থাকে বৈশাখী মেলা। যদিও বা বৈশাখ মাস এর আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তখন লন্ডনে উইন্টার থাকার কারণে ওরা জুন মাসে প্রতিবার এই মেলাটা করে, আর খুবই সুন্দরভাবে করে। অনেক মানুষ হয় এই মেলাতে, যেহেতু এটা ইউকে আর ইউরোপের সবচেয়ে বড় মেলা। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো এখন আমরা চলে এসেছিলাম মেলার মধ্যে, আর আমরা মনে হয় 4:30টার দিকে ওখানে যাই পৌঁছাইছিলাম, আর এত গরম ছিল। তো পরে আবার দেখা যায় 6টা 6:30টার দিকে আবার গরমটা কমে গিয়েছে। রোদের কারণে আসলে বেশি গরম ছিল। তো মেলা দুপুর 1টা থেকে রাতের 9টা পর্যন্ত আর কি। তো এরপর আর কি শেষ। তো আমরা এখন চলে এসেছিলাম, আর এটা মাইল্যান্ড স্টেডিয়াম। এখন আমরা ভিতরের দিকে ঢুকতেছি। তো এই যে এখন আমরা ভেতরে ঢুকে গিয়েছি, আর এক পাশে গান চলতেছিল। তো গান তো আসলে দেওয়া যাবে না, কপিরাইট চলে আসবে। তো যার জন্য আমি গানটা কেটে দিয়েছি আর কি। তো এখানে নানা ধরনের খাবার ছিল, অনেক রকম বাংলাদেশি খাবার, বিরিয়ানি থেকে শুরু করে সব রকমের খাবার ছিল। আর এখানে একটা স্টল ছিল, এখানে বাংলাদেশের একদম রিক্সা থেকে শুরু করে তারপর হাত পাখা সব কিছু ছিল বাংলাদেশি। খুবই এটা সুন্দর লাগতেছিল। প্রতিবারই কিন্তু এরকম একটা শপ থাকে যেখানে বাংলাদেশি খুঁটিনাটি সব কিছুই থাকে, শোপিস আর কি এগুলা, কিন্তু প্রাইসটা অনেক বেশি থাকে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ছিল শপটা। এরপর আমরা আরেকটু সামনের দিকে চলে আসলাম। এখানে আচার, তারপর বিভিন্ন ধরনের আরো দেশীয় খাবার ছিল। তো এরপর এই যে দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু এখন কমই ছিল, মানুষ আরো পরে আরো বেড়ে যায়। এরপর এখানে ডাব বিক্রি করতেছিল। 3টা ডাব 10 পাউন্ড, বাংলাদেশি টাকায় 1600 টাকার বেশি, 1600 টাকা, মনে হয় 1650 টাকার মতো পড়ে 3টা ডাবের দাম। তো আমরা ডাব খাবো। মিনহা ডাব খাওয়ার জন্য বলছে, এজন্য আমরা এখন দাঁড়াইছিলাম ওইখানে। আর ডাবের জন্য সিরিয়ালে দাঁড়াইতে হয়। তো ওই মাহাদ আর ওর বাবা ওইখানে সিরিয়ালে দাঁড়াইছে, আর আমি আর মিনহা অন্য পাশে দাঁড়াইছিলাম। কারণ প্রায় 15 থেকে 10-15 মিনিটের মতো তো লাগছে ওইখানে সিরিয়ালের মধ্যে। তো এরপর আর কি ওরা সিরিয়ালে দাঁড়ায়, ডাব এনে ওরা প্রথমে উপর পাশটা কেটে দেয়, পরে ওটা খাওয়ার পর ওরা আবার কেটেও দেয়। ভিতরেটাও আপনি খাইতে পারবেন, তবে অনেক বেশি দাম। তারপরেও দেখা যায় যে অনেক বেশি বিক্রি হয়, কারণ সবাই আসলে খায়। তো এই আর কি আমরা এখন দাঁড়িয়েছিলাম। তো এরপর এই যে আমাদের ডাব চলে আসছে, 3টা ডাব, আর মা খুবই পছন্দ করছে ডাবের পানি, সে খাইতেছিল। আর ডাবের ভিতরে পানি খুবই অল্প পরিমাণে ছিল, তবে ডাবটা আর কি মজা ছিল কাটার পর। তো এরপর ডাব খাওয়া শেষ করে আমরা একটু ঘুরে দেখতেছিলাম। তো এখানে মাটির জিনিসপত্র ছিল কয়েকটা দোকানে, ওগুলা আসলে আর দেখা হয় না, কারণ ঘুরে ঘুরে বেশি দেখা হয় নাই, যেহেতু অনেক গরম ছিল। তো আমি আর ভাবি ছিলাম, আমরা শাড়ির ওইদিকে চলে এসেছি শাড়ি দেখার জন্য। মেয়ে মানুষ বলে কথা, এগুলাই তো দেখবে আসলে। তো এখানে শাড়ি ছিল 30 পাউন্ড করে। প্রতিবার মেলাতে গেলেই আমি জামদানি শাড়ি কিনি, কিন্তু এবার কিনবো করে আর আসলে কেনা হয় নাই। এইবার মিস করে ফেলেছি, তবে প্রতিবারই কিন্তু আমি মেলাতে গেলে জামদানি শাড়িটা কিনাই হয়। তো আমরা আসলে শাড়িই দেখতেছিলাম বেশি, তো কিন্তু কিনি নাই। ভাবি একটা কিনছে। আমি ভাবছিলাম যে পরে আর কি একটা শাড়ি কিনবো, তো কিন্তু পরে আর কিনেই হয় নাই। আর এই যে এখানে ড্রেস, এই ড্রেসটা আমি কিনেছি এইটা। তো আর এখানে 2টা ড্রেস ছিল, একটা ব্ল্যাক কালার, ওইটাও আমার ভালো, কিন্তু পরে ঘুরে আবার পরে যাওয়ার পর ওই ব্ল্যাক কালারটা আর ছিল না। পরে ওই ক্রিম কালারের মতো যেটা, সেটাই আমি কিনেছি। তো এবার মেলা থেকে শুধু একটা ড্রেসই কিনেছি, কিন্তু গতবার মেলাতে আমি 4টা পর্যন্ত শাড়ি কিনেছি, মেলাতে গেলেই আমার শাড়ি কিনি। তো এবার কেন যে আসলে কিনলাম না, আমি কিনবো বলে পরে আর আসলে কিনি নেই। তো এখানে কি জানি বলে, এগুলা বাটিকের শাড়িগুলা ছিল, এগুলা 25 পাউন্ড করে ছিল।
আর এই যে জামদানিগুলা এগুলা হচ্ছে 30 পাউন্ড করে মনে হয় ছিল। তো আমরা হচ্ছে দেখতেছিলাম আর কি সবগুলা ঘুরে, ঘুরে কিন্তু এত রোদ ছিল পরে হচ্ছে আর বেশি ঘুরতে পারিনি। এরপর হচ্ছে ভাবি চলে গিয়েছিল কারণ ওনারা অনেক আগে এসেছিল আর আমরা হচ্ছে গ্যালারির সামনে ওইখানে পরে বসেছিলাম। এখানে মানে ছায়া ছিল, রোদ ছিল না। পরে এখানে কিছুক্ষণ বসেছিলাম। তো এরপর হচ্ছে আর কি আমরা আবার ওইদিকে গেছি। আর গরমের কারণে কিন্তু সবগুলা মানুষ এইদিকেই চলে এসেছে বেশি। কারণ এদিকে ঠান্ডা মানে বাতাস ছিল, বাতাসের কারণে এদিকে আর এত বেশি গরম ছিল না। তো আমরাও হচ্ছে এখানে বসেছিলাম সবার সাথে। এখানে প্রায় ১ ঘন্টার মতো ছিলাম। আর স্টেডিয়ামের একপাশে হচ্ছে এখানে বালু ছিল আর মাহাত তো বালু দেখে ওইখান থেকে সরবেই না। সে মানে বালুর মধ্যে ওইখানে খেলবে। পরে হচ্ছে ওর বাবা ওইখানে দাঁড়ায় ছিল ওকে নিয়ে। আর দেখেন এই যে সে একদম বালুর মধ্যে পা ঢুকিয়ে মনে হচ্ছে যেন সে বিচে এসেছে। একদম সে অনেক বেশি এনজয় করছে এভাবে সে এখানে ছিল। তো আমি আর মিনহা হচ্ছে পরে মেলার দিকে চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে ওর বাবাই মানে ভিডিও করছে ওর কাছে। এখানে আরো বাচ্চারাও ছিল। ওরাও হচ্ছে এই বালি দিয়ে খেলতেছিল। তো আমি আর মিনহা হচ্ছে পরে ভিতরে গিয়েছি। বললাম যে, "চলো আম্মু একটা ড্রেস আর শাড়ি দেখছি ওইটা কিনবো।" পরে হচ্ছে আর শাড়িটা পাই নাই। পরে ড্রেসটা পাইছিলাম একটা। আর দেখেন কত মানুষ। এখন কিন্তু মানুষ বেড়ে গিয়েছে। কারণ হচ্ছে এখন রোদটা একটু কমে গিয়েছিল। আর মানে গরমটাও কমে গিয়েছিল। আর গরম কমার সাথে, সাথে কিন্তু প্রচুর মানুষ আসা শুরু হয়ে গেছিল। তো এখানে হচ্ছে একটা শপের মধ্যে হচ্ছে একদম বাংলাদেশি কুলা, তারপর হচ্ছে আরো জিনিসপত্র মানে হস্তশিল্প যেগুলাকে বলা হয় আরকি। ওইগুলা ছিল। তবে এগুলা প্রচুর প্রাইসে ওরা বিক্রি করে। তো এই যে দেখতেই পাচ্ছেন ছোট, ছোট কুলা ছিল। তো সুন্দর ছিল আসলে জিনিসগুলা। তো এখন হচ্ছে আমার আফসোস লাগতেছে ভিডিওটা এডিট করতে এসে যে আমি কেন একটা শাড়ি এবার মানে কিনলাম না মেলা থেকে। সবসময় কিনি, কেন এবার কিনলাম না, শুধু ড্রেস কিনেছি। কারণ শাড়ি আমি অনেক বেশি পছন্দ করি। মানে দেখা যায় যে আমি শাড়ি না পরলেও মানে পরা হয়। তারপরেও দেখা যায় অনেকগুলা শাড়ি আমার নিউ পড়ে থাকে। তারপরও আমি আবার কিনি। শাড়ি আমি খুবই পছন্দ করি। তো এরপর হচ্ছে আমি আর মিনহা এদিকে দেখতেছিলাম ড্রেস। তারপর হচ্ছে আর কি ওই যেই একটা ড্রেস আমি দেখেছিলাম আগে, পরে সেটাই নিয়েছি। এখানে হচ্ছে সিল্কের হচ্ছে ওয়ান পিস ছিল ১২ পাউন্ড করে। তো এটা আমি ব্লু কালারের একটা মানে নিবো ভাবছিলাম। পরে আসি দেখলাম যে ওইটাও নাই মানে শেষ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আবার জামদানি 3 পিস ছিল 35 পাউন্ড করে। এরপর হচ্ছে ড্রেসটা নিয়ে তারপর হচ্ছে আমরা এখন এখানে বসেছিলাম। তো দেখা যায় যে এখন মানুষ আরো বেড়ে গিয়েছিল যেহেতু রোদ একটু কমতে শুরু করেছে। আর গরমটাও কমতে শুরু করছিল। তো যার কারণে হচ্ছে এখন আর গানও চলতেছিল আরকি। এরপর হচ্ছে আমরা ফুচকা নিলাম। তো এখানে আরো ভাবিরা ছিল। তো এখানে হচ্ছে ফুচকা নিয়ে আসলো মিনহার বাবা আর আমি গিয়ে ফুচকা নিয়ে আসলাম। তো ৬ প্লেট এনেছিলাম। তো এই যে ৬ প্লেট নিয়ে আসা হইছে। আর ফুচকারও যে দাম মানে সবকিছু খাবারের আসলে ওখানে দাম ৫ পাউন্ড, ৫ পাউন্ড করে থাকে। তো এখানে হচ্ছে টক দিয়ে ফুচকা নিয়ে আসা হইছে। আর হচ্ছে পরে আবার ও গিয়ে মানে ২ টা আচারও নিয়ে আসছিল। এই যে বরের আচার, একটু মজা ছিল না বরের আচারগুলা। নাস্তা করা শেষ করেছিলাম। এরপর হচ্ছে আবার ওদের জন্য ওর বাবা আবার জুস নিয়ে আসছিল। ওইগুলা আইসক্রিমের মতো আরকি ওইগুলা। পরে হচ্ছে ওরা ওটা খাচ্ছিল। এরপর হচ্ছে আমরা ওনাদের থেকে বিদায় নিয়ে সামনের দিকে চলে আসছিলাম। মানে আমরা চলে যাবো এই মুহূর্তে। পরে দেখলাম যে পার্থ বড়ুয়া তখন হচ্ছে গান গাওয়ার জন্য স্টেজে উঠছে। পরে ভাবলাম যে গান শুনেই যাই। পরে হচ্ছে পার্থ বড়ুয়ার গান শেষ করে পরে আসছি। তো এখানে হচ্ছে কয়েকটা গান গাইছিল কিন্তু সেগুলো আসলে দিব না। কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে। তো যার জন্য হচ্ছে গানটা দিতে পারছি না। তো আমরা কিছুক্ষণ এখানে জাস্ট দাঁড়িয়ে গান শুনেছি। তারপর হচ্ছে আরকি চলে গিয়েছিলাম। কারণ অলরেডি প্রায় ৯ টার কাছাকাছি হয়ে গিয়েছিল। আর পার্থ বড়ুয়ার গান শেষ মানে হচ্ছে মেলাও শেষ। এরপর হচ্ছে সবাই চলে যাবে। গান শোনা শেষ করে হচ্ছে এই যে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর সব মানুষ কিন্তু বের হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন।
আর বাসায় চলে এসেছি অলরেডি। তো ড্রেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এই যে আমি হচ্ছে এই ড্রেসটা কিনেছিলাম। ড্রেসটা খুবই সুন্দর ছিল। তো এটা হচ্ছে উম ড্রেসটা মানে জামাটা এটা। এই যে জামার কাজটা আর হচ্ছে এটার হচ্ছে এটা ওড়না। খুবই সুন্দর ছিল ড্রেসটা পরলেও ভালো লাগবে। আর এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে শারারা না জানি গারারা বলে ওইটা আরকি। আজকের মেলার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।